আজকে আমি বাসায় রান্না করেছি পুরান ঢাকার বাবুর্চিদের অথেন্টিক মাটন কাচ্চি বিরিয়ানি। খেতে অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন রান্নার সময় ঝটপট দেখে নিতে পারেন। প্রথমে এখানে 750 গ্রাম মাটন সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর মতো মেখে নেব, খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানির মশলা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, এলাচ সাদা ও কালো, লবঙ্গ, গোলমরিচ একসাথে হালকা তেলে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল হাফ কাপের মতো, 1 মুঠ বেরেস্তা দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব সুন্দর মতো মেখে নেব। যত ভালো করে মেখে নেব কাচ্চিটা খেতে ততই মজা হবে। আর মাশাআল্লাহ ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে, পুরা রান্নাঘর আমার গন্ধে ভরে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে আবারও সবগুলো খুব সুন্দর মতো মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখা শেষ, এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর অন্যদিকে আমি রাইসটা সিদ্ধ করে নেব। এর জন্য ফুটন্ত গরম পানিতে তেজপাতা, সাদা কালো এলাচ, লবঙ্গ, শাহি জিরা, জয়ত্রী, গোলমরিচ, সব দালচিনি সব কিছু দিয়ে সুন্দর মতো জাল করে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি যাতে রাইসটা অনেক ঝরঝরে হয়। আর আগে থেকে ধুয়ে রাখা চিনিগুলা পোলার চাল দিয়ে দিলাম হাফ কেজি। এখন সব কিছু আমি সুন্দর মতো সিদ্ধ করে নেব। চালটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে। আর অন্যদিকে একটা দুধের মিশ্রণ রেডি করব। হাফ কাপ গুঁড়া দুধের ভিতরে বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম, 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হাতে বানানো একদমই খাঁটি ঘি। আর এইদিকে চালটা বলক চলে এসেছে, এখান থেকে আমি হাফ কাপ পানি উঠিয়ে নেব, নিয়ে দুধের মিশ্রণে দিয়ে দেব, দিয়ে সুন্দর মতো মিক্সার করে এক সাইডে রেখে দেব। আর চাউলগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন কাচ্চিটাকে দমে রাখার পালা। এর জন্য মাংসগুলোকে আবারও হাতের সাহায্যে মেখে নিয়ে পুরা পাত্রে ছড়িয়ে দেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো হালকা হলুদ গুঁড়া ও লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি তেলে। এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টা আলু বোকরা, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা। এখন ভাতগুলো দিয়ে দেব, চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর এই কাচ্চি বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছিল, একদমই অথেন্টিক ফ্লেভার ছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। সবগুলো ভাত আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো প্লেন করে নিলাম, একটু চেপে চেপে দিয়ে দিব। আর উপর থেকে আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব, পুরো ভাতগুলার ভিতরে দিয়ে দেব, যেন পুরো ভাতের ভিতরে দুধের মিশ্রণটা লেগে যায়, এভাবে দেব ছড়িয়ে ছড়িয়ে। এখন এটাকে আমি দমে রাখবো, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন পাতিলের মুখটাও বন্ধ করে দেব আটা দিয়ে। দিয়ে এটাকে আমি 1.5 ঘন্টার জন্য দমে রাখবো। প্রথমে হাই হিটে 5 মিনিট রান্না করব, তারপরে লো আছে, একদমই লো আছে 1.5 ঘন্টা রান্না করব। 1.5 ঘন্টা পর ফিরে আসছি, কাচ্চিটা এখন খুলে দেখাবো। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা একদমই অথেন্টিক ছিল। পুরা রান্নাঘর আমার কাচ্চির ফ্লেভারে ভরে গিয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। এখন সুন্দর মতো মিক্সার করে নেব।
সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি, একদমই নরম তুলতুলে হয়েছিল, আলুটাও একদমই সিদ্ধ হয়েছিল। আল্লাহ হাফেজ।